নমস্কার। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মেই আমাদের অধিকার, ফলের উপর নয়। জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনে পথপ্রদর্শক হতে পারে, কিন্তু মনে রাখবেন, কর্মই আসল ধর্ম। আজকের ভিডিওতে আমরা বৈদিক জ্যোতিষের গভীর বিশ্লেষণ এবং গ্রহের গোচরের উপর ভিত্তি করে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত দিনগুলি কেমন যাবে তা আমরা এক নজরে জেনে নেব। মকর রাশির জাতক জাতিকাদের জন্য প্রথম সপ্তাহে যে গ্রহবিন্যাস লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে তৃতীয় ঘরে শনি, রবি, মঙ্গল এই তিনটি গ্রহ একসাথে গোচরের ফলে আপনার ব্যক্তিত্বে এক আমূল পরিবর্তন আসবে। তৃতীয় ভাব হলো আপনার সাহস, উদ্যোগ এবং ভাই বোনের স্থান। এখানে কর্মফলদাতা শনি, তেজস্বী রবি এবং সেনাপতি মঙ্গলের সহাবস্থান আপনাকে অদম্য সাহসী করে তুলবে। যে কোনো কঠিন কাজ সম্পন্ন করার মানসিক শক্তি পাবেন। দ্বিতীয় ভাব বা ধনস্থানে বিভ্রান্তির কারক রাহু এবং বুদ্ধির কারক বুধের অবস্থান আপনার আর্থিক পরিকল্পনা ও কথা বলার ধরনে প্রভাব ফেলবে। আপনার কথার ধরন মানুষকে মুগ্ধ করবে, তবে ভুল বোঝাবুঝির ঝুঁকিও কিন্তু প্রবল দেখা যাচ্ছে। হঠাৎ কোনো বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় শব্দের প্রয়োগে সংযত থাকুন। চতুর্থ হাউস বা সুখ স্থানে প্রেমের গ্রহ শুক্রের অবস্থান আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। কর্মব্যস্ততার মাঝেও আপনি ঘরে ফিরে মানসিক শান্তি পাবেন এবং মায়ের আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে। ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার রক্ষাকবচ হিসেবে কাজ করবে। যদি কোনো পুরনো ঋণ বা আইনি জটিলতা থাকে তবে তা সমাধানের রাস্তা খুলবে। বিরোধীরা আপনার সামনে টিকতে পারবে না। খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখুন। অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো হবে। অষ্টম স্থানে কেতুর উপস্থিতি গবেষণামূলক কাজে কিন্তু অনেকটা সাহায্য করবে। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন খুব ভালো কাজ করবে। তবে রাস্তাঘাটে চলার সময় বা গাড়ি চালানোর সময় কিন্তু বাড়তি সতর্কতা প্রয়োজন। মকর রাশির মানুষদের সবথেকে বড় দিক হলো আপনাদের সাহস। আপনারা কোনো বাধাকেই ভয় পান না। রবি, মঙ্গল এবং শনি এই ত্রিগ্রহী মিলন আপনাকে কঠোর পরিশ্রমী এবং দৃঢ় প্রতিজ্ঞা করবে। অর্থাৎ আপনি যা একবার করার সিদ্ধান্ত নেবেন তা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ছাড়বেন না। আপনার কথা বলার মধ্যে এক ধরনের ম্যাজিক থাকবে যা মানুষকে মন্ত্রমুগ্ধ করবে। বাইরে থেকে আপনাকে যতটা কঠোর বা কাজের প্রতি সিরিয়াস মনে হোক না কেন, মনের ভেতরটা থাকবে অত্যন্ত কোমল এবং শান্তিপ্রিয়। আপনার চরিত্রে এক ধরনের শিল্পমনা ভাব বা সৌন্দর্যবোধ কাজ করবে। আপনি আপনার চারপাশের পরিবেশকে সুন্দর ও গোছানো রাখতে পছন্দ করবেন। আপনার চারিত্রিক গভীরতা এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনি যে কোনো বিবাদ বা শত্রুতাকে নিজের জ্ঞান ও ধৈর্য দিয়ে কিন্তু জয় করে নিতে পারবেন। আপনি অন্যদের সাহায্য করতেও পিছুপা হবেন না। আপনার চরিত্রের মধ্যে এক ধরনের গভীরতা বা রহস্য থাকবে। সবাই আপনাকে সহজে বুঝতে পারবে না। আপনি একা থাকতে বা নিজের কাজ নিয়ে গভীরভাবে চিন্তা করতে পছন্দ করবেন। এই মুহূর্তে আপনার তৃতীয় ঘরে শনি, রবি ও মঙ্গলের উপস্থিতির ফলে আপনাদের কর্মজীবনে কিন্তু এক অনন্য শক্তি যোগাবে। কর্মক্ষেত্রে আপনার দাপট বা প্রভাব বৃদ্ধি পাবে। আপনি যদি কোনো টিমের নেতৃত্ব থাকেন তবে আপনার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হবেন। আপনি কর্মক্ষেত্রে যে কোনো কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পাবেন না। এই সময় আপনার কাজের প্রতি অত্যন্ত আগ্রহ থাকবে। এই সপ্তাহে আপনার কথাবার্তা এবং উপস্থিতি বুদ্ধি অন্যদের মুগ্ধ করবে। কর্মক্ষেত্রে আপনার দেওয়া কোনো আইডিয়া বা পরিকল্পনা বড় সড় সাফল্য এনে দিতে পারে। হঠাৎ কোনো নতুন কাজের সুযোগ বা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় একটু স্পষ্ট থাকুন, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। আপনার মধ্যে কিছু করে দেখানোর এক প্রবল জেদ কাজ করবে। যারা মিডিয়া, টেকনিক্যাল কাজ, অনলাইন কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে কাজ করছেন, তার সঙ্গে সঙ্গে যারা মার্কেটিং কিংবা সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। আপনার পরিশ্রম এবং সাহসের জোরে কঠিন কাজও সহজ করে ফেলতে পারেন। তবে নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখা কিন্তু অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে এতদিন ধরে চলা কোনো পুরনো সমস্যা বা বাধা এবার কিন্তু দূর হতে শুরু করবে। আপনার প্রতিপক্ষ বা শত্রুরা চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার একাগ্রতা এবং কাজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে আসবে, যা ভবিষ্যতে পদোন্নতির পথ প্রশস্ত করতে পারে। সাফল্যের এই সময়ে নিজের গোপন পরিকল্পনাগুলো এখনই কাউকে জানাবেন না। কাজ পুরোপুরি শেষ হওয়ার পর তবেই তা প্রকাশ করুন। কোনো নথিপত্রে সই করার আগে ভালো করে পড়ে নেওয়া হবে এই সময় বুদ্ধিমানের কাজ। তাছাড়া এই সময় আপনার সঙ্গীর সাথে খুব মধুর সময় কাটবে। সম্পর্কে রোমান্স বাড়বে। যদি কোনো কারণে আগে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে এই সময় তা মিটে গিয়ে মনে শান্তি ফিরে পাবেন। আপনারা দুজনে মিলে ঘর সাজানো বা ঘোরাঘুরির পরিকল্পনা করতে পারেন।
সম্পর্কে যদি কোনো বাইরের লোক বা শত্রু অশান্তি লাগানোর চেষ্টা করে, তবে বৃহস্পতির আশীর্বাদে তা কিন্তু সফল হবে না। আপনি আপনার বুদ্ধি ও ধৈর্য দিয়ে সব সমস্যার সামলে নিতে পারবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে আপনাকে একটু নজর দিতে হবে। আপনার ও আপনার সঙ্গীর মধ্যে শারীরিক আকর্ষণের চেয়ে মানসিক বা আত্মিক টান বেশি অনুভব করবেন। তবে কেতুর কারণে মাঝে মাঝে মনে হতে পারে যে সঙ্গী আপনাকে ঠিকমতো বুঝতে পারছে না, তাই মনের কথা পরিষ্কার করে বলাই কিন্তু ভালো হবে। তাতে সন্দেহ বা অহেতুক দুশ্চিন্তা মনের মধ্যে কেটে যাবে। আপনার কথা বলার ভঙ্গি এই সপ্তাহে সঙ্গীকে মুগ্ধ করবে। তবে মনে রাখবেন, অতিরিক্ত কথা বলা বা কোনো কিছু গোপন করার চেষ্টা সম্পর্কের মধ্যে কিন্তু বিভ্রান্তি তৈরি করতে পারে। সঙ্গীর সাথে কথা বলার সময় সৎ ও স্পষ্ট থাকুন। কোনো পুরনো ছোট বিষয় নিয়ে হঠাৎ তর্ক বিতর্ক হতে পারে, তাই ধৈর্য ধরা জরুরি। আপনার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করবে। যারা দীর্ঘদিন ধরে কাউকে মনের কথা বলতে চাইছেন, তাদের জন্য এটি ভালো সময়। আপনার ব্যক্তিত্বের এক বলিষ্ঠ দিক প্রকাশ পাবে, যা প্রিয় মানুষকে আকর্ষণ করবে। তবে খেয়াল রাখবেন, আপনার জেদ বা মেজাজে যেন প্রিয়জনের মনে আঘাত না দেয়। আপনার সম্পর্কের ওপর আসা কোনো বড় বাধা বা তৃতীয় ব্যক্তির নেতিবাচক প্রভাব দূর হবে। যদি আপনাদের মধ্যে কোনো পুরনো বিবাদ চলতে থাকে, তবে কিন্তু এই সপ্তাহে তা মিটে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পর্কের অবনতি হওয়ার হাত থেকে রক্ষা পাবেন। প্রেমের ক্ষেত্রে এই সময় কোনো কিছু গোপন না করাই কিন্তু ভালো হবে। অষ্টমস্ত কেতু থাকায় হঠাৎ কোনো পুরনো গোপন কথা সামনে চলে আসতে পারে, যা মানসিকভাবে আপনাকে কিছুটা চিন্তিত করতে পারে। সঙ্গীর ওপর অহেতুক সন্দেহ করবেন না, বরং বিশ্বাসের ভিত শক্ত করুন। এই সময়টি আপনার সম্পর্কের জন্য ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা হতে চলেছে। আপনার আকর্ষণের ক্ষমতা বাড়বে ঠিকই, কিন্তু মেজাজ নিয়ন্ত্রণে না রাখলে ছোটোখাটো ঝামেলাও কিন্তু বড় ধরনের ঝামেলাতে রূপ নিতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি কিন্তু মিশ্র হবে। একদিকে যেমন মনোযোগ বৃদ্ধির সুযোগ আছে, অন্যদিকে কিন্তু ছোটোখাটো বাধাও আসতে পারে। আপনার পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু করার চিন্তা আসবে। আপনি যে কোনো কঠিন বিষয় খুব দ্রুত বুঝে নিতে পারবেন। বিশেষ করে যারা গণিত, বিজ্ঞান বা কোনো কারিগরি বিষয়, কম্পিউটার সায়েন্স বা টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে পড়ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত দারুণ সময়। তবে আপনি খুব শান্ত এবং সুন্দর পরিবেশে পড়াশোনার করার সুযোগ পাবেন। যারা চারুকলা, ফ্যাশন ডিজাইনার, আর্কিটেকচার বা যে কোনো সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি খুবই অসাধারণ। বাড়িতে পড়াশোনার জন্য পরিবারের সমর্থন পাবেন। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, তবে কিন্তু তা বৃহস্পতির শুভ দৃষ্টিতে আপনি সফল হতে পারবেন। আপনার জ্ঞান এবং পরিশ্রম আপনাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। পড়াশোনার ক্ষেত্রে শিক্ষক বা বড়দের কাছ থেকে বিশেষ সাহায্য পাবেন। মাঝে মাঝে মন চঞ্চল হতে পারে বা পড়াশোনা থেকে মন ঘুরে যেতে পারে, এবং অতিরিক্ত চাপের কারণে কিন্তু মাঝে মাঝে মেজাজ খিটখিটে হতে পারে। তাই পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। তাই মনোযোগ ধরে রাখাটাই হবে আসল চ্যালেঞ্জ। যারা পিএইচডি, রিসার্চ বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। আপনি বিষয়ের গভীরে গিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারবেন। তবে সাধারণ পড়াশোনায় কেতু মাঝে মাঝে কিন্তু হঠাৎ কোনো বাধা বা অনীহা তৈরি করতে পারে। আপনার পড়াশোনার বুদ্ধির প্রয়োগ বাড়বে, তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে মন বিভ্রান্তিও হতে পারে বা ভুল পথেও চালিত হতে পারে। পড়াশোনার শর্টকাট খোঁজার চেষ্টা না করে মূল বিষয়ে মন দিন। আপনার পড়াশোনার প্রতি এক প্রবল জেদ কাজ করবে। যারা উচ্চশিক্ষায় চেষ্টা করছেন বা বিদেশে পড়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য কিন্তু কোনো ভালো খবর আসতে পারে। কোনো কঠিন বিষয় বুঝতে এতদিন যে সমস্যা হচ্ছিল, তা এই সপ্তাহে পরিষ্কার হয়ে যাওয়ার সময়। পড়াশোনায় মাঝে মধ্যে একঘেয়েমি আসতে পারে। কোনো অজানা বিষয় নিয়ে গবেষণা বা গভীর পড়াশোনার জন্য এটি কিন্তু উপযুক্ত সময়। পড়াশোনার টেবিলে বসে অন্য চিন্তা করবেন না। ছোট ছোট লক্ষ্য তৈরি করে পড়া শেষ করুন। পড়ার মাঝে নিয়মিত বিরতি নিন এবং নিজের নোটসগুলো গুছিয়ে রাখুন। এই সপ্তাহে আপনার শারীরিক শক্তির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপর কিন্তু গুরুত্ব দেওয়া প্রয়োজন। তৃতীয় ঘরে 3টি শক্তিশালী গ্রহের অবস্থানের কারণে আপনার মধ্যে প্রচুর প্রাণশক্তি থাকবে। তবে সূর্য ও মঙ্গলের প্রভাবে রক্তচাপজনিত সমস্যা বা হঠাৎ রাগ বেড়ে যেতে পারে। গাড়ি চালানো বা রাস্তাঘাট পারাপারের সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন, কারণ ছোটোখাটো চোট আঘাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বিতীয় ঘরে রাহু এবং বুধের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই সপ্তাহে বাইরের খাবার বা অতিরিক্ত মশলাদার খাবার আপনার লিভার বা পেটের গোলমাল তৈরি করতে পারে। খাবারের মাধ্যমে ইনফেকশন হওয়ার ভয় থাকবে, তাই বিশুদ্ধ পানীয় জল এবং ঘরের তৈরি খাবার উপর জোর দিন। দেবগুরু বৃহস্পতির ষষ্ঠ ঘরে থাকায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়লেও দীর্ঘদিন ধরে যদি কোনো পুরনো অসুখ থেকে থাকে, এই সময় কিন্তু আরও বেশি পরিমাণে সমস্যা দেখা যাবে। তাছাড়া এই সময় আপনার অলসতা দেখা যেতে পারে এবং কোলেস্টেরল বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে শরীরে মেদও কিন্তু বৃদ্ধি পাবে। তাই অবশ্যই নিয়মিত হাঁটা এবং হালকা ব্যায়াম করা আপনার জন্য অত্যন্ত জরুরি।
অষ্টম ঘরে কেতুর প্রভাবে মাঝে মাঝে মনের মধ্যে এক অজানা ভয় বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। গভীর রাত পর্যন্ত জেগে থাকা বা মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ফলে আপনার স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাই মনকে শান্ত রাখতে যোগব্যায়াম বা মেডিটেশন করা আপনার জন্য কিন্তু মহা ঔষধ হিসেবে কাজ করবে। মেজাজ নিয়ন্ত্রণ রাখতে পর্যাপ্ত জল পান করুন, কাজের চাপের মাঝেও শরীরের কথা শুনুন এবং পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন। এছাড়া রাহুর কারণে অনিয়মিত কিন্তু খাওয়ার একটা প্রবণতা দেখা যাবে। পুরনো কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকলে তা থেকে কিন্তু আপনি আরও সমস্যায় পড়তে পারেন। তবে লিভার বা হজমজনিত সমস্যা যেমন গ্যাস, অ্যাসিডিটি দেখা দিতে পারে। তাছাড়া মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, তার সঙ্গে সঙ্গে হাঁটু যন্ত্রণাও কিন্তু সমস্যা দেখা যাবে। অনেক সময় শরীরের সমস্যা ধরা পড়তেও কিন্তু অনেকটা দেরি হতে পারে। রাস্তাঘাটে হাঁটাচলা বা যানবাহন চালানোর সময় কিন্তু বাড়তি সচেতনতা প্রয়োজন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।